যে চায় সে পায় না, যে পায় সে চায় না। সো হ্যালো বন্ধুরা, সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভকামনা। আর আজকের ব্লগটা শুরু হয়েছে ছোট্ট করিয়া, ব্লগটা করছি ঘুম থেকে উঠতেই শুরু করলাম। তো ঘুম থেকে উঠতেই তোমরা দেখাইলাম সূর্য মামা, আর ওটার কিছুক্ষণ পরেই দুজন মানুষ আইছে যে যজমানের লাগে আর কি। তো তোমরা দেখতেই পাররাই। আর এদিকে আমার মেয়েও ঘুমো। তো সকাল সকাল উঠছি, তো পাপাও উঠছে সকাল সকাল, আমি উঠছি কারণ দুজন মানুষও আইছে। আর আজকে যেহেতু একটু পরিষ্কার করিয়া মানে পূজা টুজা দিমু এর লাগিয়া। তো পূজা টুজা দিমু বলতে আজকে একটু সঞ্জম করমু, আর আগামীকালকে মানে পূজা করমু আর কি। চতুর্দশী তো রইব বিকাল পর্যন্ত, তার লাগিয়া। আর একলা একলা খুব কষ্ট হয় এর লাগিয়া। আমি যে কইলাম যে পায় সে চায় না, তো আমি চাই ঘরে মানুষ থাকতো, তো আমার কপালে এটা নাই। তো যাই হোক, এরপরে এখানে পূজার সামগ্রী তাই রেডি করে লইছেন, আর তারা যে পূজা করবো। আর আমার ঘরের অবস্থা দেখো, সব কিছু চিতুরছান, সব কিছু সানাবানা। এদিকে তারা আইসে চাটা করিয়া দিতাম, একটু বেজালের মধ্যে সকালবেলাটা আছিল, এর লেগে ছোট্ট করে ব্লগ করছে। আর যেহেতু একলা একলা ভিডিও করি, আর এর লাগিয়া অনেক কিছু মিস হয়েছে, তোমরা একটু মানিয়া নিও গিয়া। তো এদিকে তাই পাপা কী জানি করতে লাগে এটি করা, তাইও মানে কাজ করতে করতে তাই ডাকছি আর কইছি তাই তাড়াতাড়ি স্নান টান করিয়ে আইতো, কারণ আজকে আর্টও আছে, আর্টের ক্লাস আছে। তো যাই হোক, এরপরে দেখো আমার ঠাকুর পূজা উজা কিচ্ছু হয়েছে না, আমি স্নান করতে গেলাম গিয়া। তো স্নান টান করিয়ে আই গেলাম, আইয়া আবার দেখাইলাম তোমরা যে আমি স্নান টান করিয়ে আইছি, এখন পূজা দিতাম। এরপরে আর তাড়াহুড়া আছে, আমার মেয়ে তো আর্ট ক্লাসে যাইব, খাইয়া টাইয়া যাইব, যেহেতু পরিষ্কার করতে লাগে তো একটু পরিশ্রম হইব, তোমরা বুঝরাই ওই। আর আমি এত কর্মঠ না যে এত তাড়াতাড়ি কাজ করতে পারি না, একটু ধীরে ধীরেই আমি কাজ করি। তো স্নান টান করিয়ে আইয়া পূজা দেওয়ার লাগে ফুল টুল তোলাত লাগিয়ে গেলাম। সব কিছু আমি ভিডিও করছি না, নাহলে সব কিছুই করা গেল নি, একটু লম্বাও হইল না ভিডিওটা। তো ভাবলাম যে একলা একলা যেহেতু, তো একটু হইলেও তোমরা লগে শেয়ার করবো এর লাগিয়া। যাই হোক, ফুল টুল তুলিয়া বাসন টাসন ধুইয়া পরিষ্কার করিয়া আই গেলাম আমি পূজা দিতে। তো তাইরে কইছি তখন, বাবা একটু ভিডিও কর আমার, রিং লাইট আনার সময় নাই। স্ট্যান্ড তো আছে, কিন্তু স্ট্যান্ড যে সেটিং করবো এরকম এতটা সময় নাই, কারণ যদি আমি ভিডিওর মধ্যে অনেক সময় লাগাই দিই তাহলে রান্না বান্নার দিকে আমার একটু কষ্ট হয়ে যাব। আর আমার মেয়ে তো 10টার থেকে বা 10:30 বেশি হইতে তখন যাইব গিয়ে আর্টে, তো খাইয়া টাইয়া তো যাইতো। এর আগেই তার পাপা তো কী কাজ জানে করি গিয়া, এরপরে তো গেছেন গিয়া মন্দিরে পূজা দিতে। আজকে তো সারা রাত্রেই হইতে গেলে তার ব্যস্ততার মধ্যে দিন কাটবো, রাত্রে কাটবো, কারণ আজকে শিবরাত্রি সবাই ব্রত করে, আমি সারা আর কি। তো হয়তো অনেকেই করেন না, আমার প্ল্যানও আছিল আজকে, কিন্তু যাই হোক আমি করতে পারছি না একলা একলা দিকে। তো তোমরা লোকে গল্প করতে করতে আমার ঠাকুর পূজা দেওয়াটাও কমপ্লিট। আর শিব চতুর্দশী যে একটা, এটা যদি না করি আমার মনে হয় সত্যি শান্তি পাই না, একদম শান্তি পাই না। তো এর লাগিয়া এটি আমি করতেই লাগে, আমার ছোটোবেলা থেকে এটা করি। তো সে কোনো চাপ নাই, আমার নিজের থেকেই আমার ইচ্ছা করে করতে। তো শেষে এই ব্রতটা করায় একটু কমেন্ট করিও, আর যারা করে না তারা একটু প্রসাদ খাইও। তখন আর কি কইমু এটাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কইও। আর তারপরে আমার তোমরা লোক গল্প করতে করতেই আমার পূজা টুজা দেওয়া একদম কমপ্লিট। তো সব কিছু দেখাইতে পারছে না একলা একলা দিকে, তো তাইও স্নান টান করতো, আবার তার আর্টের বইপত্র সবটা গুছাই আবার যাইতো। তো তাইটা কইলাম আমার লিগে এত সময়টা দেওয়া লাগতো না। এরপরে আই গেলাম আমি রান্না বান্না করতে। রান্না বান্না না করলে তো বিপদ, কারণ আমার মেয়ে না খাইয়া যাইব আর্টের ক্লাসে, আইতে 12:30 1টা বাজে। এরপরে এদিকে আলু আর ফুলকপি কাটে লইলাম, ভাজা করবো দেখিয়া রাইটি ভালো পায়। আর আরেকটাও করছি, ফুলকপি আলু কাটিয়ে তরকারি রাঁধছি আর কি, নিরামিষ তরকারি। তো সব কিছু ভিডিও করতে পারছি না, যা যা মানে হাতের সামনে একটু একটু উঠাইছি আর কি, তোমরা তো বুঝিও নিরাই, মানে এত ছোটো ব্লগের মধ্যে হয় না। তো যাই হোক, এরপরে ফুলকপি টলকপি কাটিয়া রান্না বাড়া কমপ্লিট করি। আমার তাইরে খাওয়ানিটা মেইন আমার চিন্তা ধারণা, কারণ তাই পাপা আইতে একটু দেরি আইয়া খাইবা। তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কইও। ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হইব আবার।